আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে ওই ব্যক্তির কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? তিনটা জিনিস যায়। এক নাম্বার হইল তার আমল, দুই নাম্বার হইল তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আর তিন নাম্বার হইল তার মাল। কিন্তু দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস যায়। বুঝে থাকলে বলুন কোন জিনিসটা কবরে যায়? আমল। কোন জিনিসটা? না সম্পদ নিয়ে কেউ যাইতে পারবে? সম্পদ নিয়েও কেউ যাইতে পারবে না। মানুষ আত্মীয় স্বজন যারা যায় কবর পর্যন্ত, তারা কেউ তাকে সাথে কত আদরের কলিজার টুকরা সন্তান মারা যায়, মারা যাওয়ার পরেও কবরে দাফন দেওয়ার পরেও বাবা বলে না যে আমি আমার সন্তানের সাথে থাকবো। কত কলিজার টুকরা মা মারা যায়, দাফন দেওয়ার পরেও সন্তান বলে না যে আমি আমার মার সাথে থাকবো, আমল করব, ইবাদত করব, ইবাদত করব, নামাজ পড়ব, রোজা রাখব, আল্লাহর রাস্তা আবার কি করব? দানও করব। কারণ আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাল দিয়া পাঠাইছেন, যে সম্পদ দিয়া পাঠাইছেন, এই সম্পদ কি আমাদের? এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদামা মালি। আল্লাহর রাসূল বলেন, বনি আদম শুধু এই কথা বলে যে আমার সম্পদ, আমার সম্পদ। আমরা এই কথা বলি না যে আমার সম্পদ অমুক, আমার সম্পদ তমুক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল্লাকা ইয়া আদম, এ বনি আদম, ইল্লা মা আকালতা ফাআফনাইতা, ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা আও তাসাদ্দাকতা ফা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম যে বলে আমার সম্পদ, আমার সম্পদ, মূলত হে বনি আদম, তোমার সম্পদ কোনো কিছুই নাই, তবে তিন কারণে সম্পদটা তোমার হয়। এক নাম্বার হইল মা আকালতা ফাআবলাইতা, তুমি যা খাইবা তাই তোমার, সম্পদের মধ্যে তুমি যা খাইবা তাই তোমার। আও লাবিস্তা ফাআফনাইতা ফাআবলাইতা, আর যা তুমি পরিধান করে খরচ করো তাই তোমার। তিন নম্বরে হইল আও তাসাদ্দাকতা, আল্লাহ রাসূল বলেন তুমি যা সদকা করবা কিয়ামত পর্যন্ত, এটার সওয়াব তুমি কিয়ামত পর্যন্ত কবরে তাইকাও পাইবা। তো এই তিন কারণে মাল হয় বনি আদমের, এছাড়া সম্পদ কিন্তু মূলত তার না, মূলত তার বলে চলে আসে। এই কারণে রাসূল বলছেন, যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পর তিনটা জিনিস কবর পর্যন্ত যায়, একটাই তাকে, সেটা হইল আমল, আর বাকি দুইটা বাড়িতে ফিরে আসে। মুহতারাম হাজিরিন, যেহেতু দুইটা ফিরে আসে, একটা হইল আত্মীয় স্বজন আর একটা হইল মাল। এখন যদি আপনি আল্লাহর রাস্তায় দান না কইরা, আল্লাহর রাস্তায় যদি সদকা না কইরা, যদি আপনি মাল জমায়েত করে রাইখা যান, আপনার এই মাল কিভাবে ব্যবহার হবে এটা কি আপনি জানেন? জানেন না। যদি আপনি দান কইরা যান, এই দানকৃত টাকাটাই আপনার কবরে কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পাইতে থাকবেন। কিন্তু আপনি মারা যাওয়ার পরে দান না কইরা যে টাকাটা আপনি জমাইলেন, সম্পদটা জমাইলেন, এই টাকা যে আল্লাহর রাস্তায় খরচ হবে, এটার কি গ্যারান্টি আছে? এটার গ্যারান্টি আছে? এই কারণে মুহতারাম হাজিরিন, থাকতে সময়ের কদর করা, থাকতে সময়ের কি করা? কদর করা। আমার সম্পদ আছে, অবশ্যই আল্লাহর রাস্তায় আমি আমার সাধ্য অনুযায়ী কি করব? দান করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একবার মক্কার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে। এমন দুর্ভিক্ষ যে মানুষেরা খাইতে পারে না, একবারে সবাই গরিব দুস্থ হয়ে গেছে। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে, মদিনা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে কিছু মাল আসছে, গম আসার পরে যখন 1000 টন গম উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, তখন কিছু ব্যবসায়িক লোকেরা গেল উসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট, গিয়া বলল, তুমি আমাদের কাছে এই 1000 টন গম তুমি আমাদের কাছে 50
পার্সেন্ট লাভে আমাদের কাছে তুমি বিক্রি করে দাও। কত লাভে? 50 লাভে। তা আপনি যত দিয়ে কিনছেন তার 50% লাভ আমি দিব, আমাদেরকে দিয়ে দেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন 50 লাভে হবে না, 1000 লাভে দিবা তাহলে নিতে পারবা, নতুবা আমাকে একজনে 700% লাভে আমাকে অলরেডি আমাকে ঘোষণা দিয়েছে যে উনি আমার এই মালটা কি করবেন, 700% লাভে ক্রয় করবেন। তো এই ব্যবসায়িকরা জিজ্ঞাসা করলো, হে উসমান রাদিয়াল্লাহু আনহু, আপনার এই মাল আপনার কাছে আসার পরে আমরাই তো প্রথম আসলাম, আমাদের আগে তো কেউ আসে নাই, তাহলে কে আপনাকে 700% লাভে আপনার কাছ থেকে ক্রয় করছে, অফারটা দিয়েছে? উসমান রাদিয়াল্লাহু আনহু বলে, শুনো, আমাকে এই অফার দিয়েছেন আমার উপরওয়ালা। সুবহানাল্লাহ। মদিনায় মক্কায় দুর্ভিক্ষ চলতেছে, আমি যদি আমার এই মালটুকু বিনামূল্যে আমি আমার এই মালটুকু যদি গরিবদের মাঝে বন্টন করে দেই, এই 1 টাকার বিনিময়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ বৃদ্ধি কইরা সওয়াব দান করবে। অতএব তুমি কি দিবা আমারে? তুমি কি দিবা? এই কারণে মুহতারাম হাজিরিন, কিছু গুরুত্বপূর্ণ রজনী আছে, কিছু গুরুত্বপূর্ণ রজনী আছে যে রজনীর মধ্যে আপনি আমি যদি দান করি, হতে পারে এই দানের উসিলায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বান্দা তো উসিলা আল্লাহ তাআলা তো উসিলা খুঁজবে যে বান্দাকে কিভাবে মাফ করা যায়, আমার বান্দাকে আমি কিভাবে মাফ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, আমার অমুক বান্দাকে কি মাফ করা যায়? ফেরেশতারা বলবে, হায় আল্লাহ, মাফ করার তো কোনো উসিলাই নাই। আল্লাহ বলবেন, তারপরেও দেখো তার জীবনে সে কোনো মতো আমার দরবারে আইসা 2টা সেজদা দিছে কিনা, 2টা সেজদা দিছে কিনা সেটা তালাশ করো। ফেরেশতারা বলবে, হায় আল্লাহ, এটাও নাই। আল্লাহ তাআলা বলবেন, দেখো রোজা রাখছে কিনা। ফেরেশতারা বলবেন, এটাও নাই। আল্লাহ তাআলা বলবেন, দেখো কোনো ন্যূনতম কোনো আমল পাও কিনা, দেখো 1 টাকা আল্লাহর রাস্তায় দান করছে কিনা, দেখো মানুষের সাথে হাসি মুখে কথা বলাও একটা ইবাদত, দেখো মানুষের সাথে হাসি মুখে একটা কথা বলছে কিনা। যদি এমন একটাও পাও, ইহার উসিলাও হইলেও আমার বান্দাকে তোমরা মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ উসিলা তালাশ করবেন যে ন্যূনতম আমল দ্বারাও আল্লাহ কি করে দিবেন, মাফ করে দিবেন। এই কারণে আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব যাতে করে এই মুক্তির রজনীতে নেক আমলের দ্বারা আমরা কি করতে পারি, সময়টা পার করতে পারি। ইনশাআল্লাহ সেই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আর আজকের যে মুক্তির রজনী শবে বরাতের রাত্র নিয়মটাও আমি বলে দেই। আসলে মৌলিকভাবে এই মুক্তির রজনীতে অন্য রাত্রে যে আমল, এই রাত্রেও সেই আমল। মূলত আবশ্যক কইরা কোনো আমল করাটা এই রজনীতে কি নয়, ঠিক নয়। অন্য রজনীতে আমরা নফল নামাজ পড়তাম কথার কথা 4 রাকাত, আজকের রজনীতে প্রয়োজনে আমরা 12 রাকাত নফল নামাজ পড়লাম, ঠিক না? তো এই যেহেতু মুক্তির রজনী, আল্লাহ মাফ করবেন, তো এই কারণে আমরা ইনশাআল্লাহ সারা রাত্রই যাতে করে ইবাদত করে কাটাইতে পারি সেই ইরাদা, সেই নিয়ত করি। সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কারণ সময় থাকতে সময়ের কদর করেন মুহতারাম হাজিরিন। টাকা আছে, টাকার কদর করেন। মুসলমানের হাসির মধ্যে একটা ঘটনা লেখছেন আশরাফ আলী তানভী রহমাতুল্লাহি আলাইহি। কিতাবটার নাম কি? মুসলমানের হাসি। যে এক ব্যক্তি বাজারে যাইতেছেন পকেট ভর্তি টাকা নিয়ে এসে যখন বাজারে যাইতেছে, আরেক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ভাই কোথায় যাও? সে বাজারে যাইতেছি। কোরআনের আদেশ হইল
রাসূলুল্লাহর হুকুম হইল, আল্লাহর হুকুম হইল যে ভবিষ্যৎ কোনো কাজ করতে গেলে তোমরা আল্লাহর উপর ন্যস্ত করবা, যে আমি আগামীকালকে শহরে যাব ইনশাআল্লাহ, আমি আগামীকালকে এই কাজটা করব ইনশাআল্লাহ। তো আরেক ব্যক্তি বলতেছেন, তো ভাই আপনি যে যাবেন বাজারে, আপনার পকেটে টাকা আছে, আপনি ইনশাআল্লাহ বলেন, আল্লাহর উপর বিষয়টা ন্যস্ত করেন। সে বলতেছে, আরে কি বলো তুমি, আমার পকেটে টাকা আছে, আমি গরু কিনতে যাব, সবকিছু আমার আছে, আমি ইনশাআল্লাহ বলবো কেন এখানে? ঘটনাক্রমে ওই ব্যক্তি যাইতেছেন বাজারে গিয়া, তো দালালের কপ্পরে পড়ে গেছে। ওই দালাল তার পকেট থেকে টাকা নিয়ে গেছে, গরুর দাম টাম জিগাইছে, পকেটের মধ্যে হাত দিয়ে দেখে টাকা নাই। তো সে তো আর গরু কিনতে পারে নাই, আবার আসতেছেন। আসার পরে ওই পূর্বেকার যে ব্যক্তি বলছিল ভাই ইনশাআল্লাহ বলেন, সে বলতেছেন, ভাই আপনি না কিছুক্ষণ আগে আপনি পকেট ভর্তি টাকা নিয়ে যাইতেছিলেন, তো আপনার গরু কোথায়? সে বলল, ভাই গরু আনতে পারছি না, ইনশাআল্লাহ গেছিলাম গরু আনতে, গিয়া দেখি পকেটে টাকা নাই, ইনশাআল্লাহ টাকা নাই যেহেতু গরু আনতে পারি না, ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, পরের ইনশাআল্লাহ বললে কোনো কাজ হবে? সে যদি আগে বলতো, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে তার এই টাকাটার হেফাজতের দায়িত্বশীল হয়ে যাইতেন। তো যেটা বলতেছিলাম, এখন সম্পদ আছে, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধনাঢ্য অবস্থায় রাখছেন, তো দেখি চিন্তা করি যে আমি আমার আখিরাতের জন্য, আমি আমার মুক্তির জন্য কোনো কিছু করে যেতে পারি কি না। কারণ ইন্নাল মালা গাদিন আও রাহিন, মাল সকালে আসবে বিকালে চলে যাবে, সম্পদ আপনার কাছে সকালে আসবে বিকালে চলে যাবে, সম্পদ যে আপনার কাছে সর্বদাই থাকবে তা নয়। আমাদের সমাজে আমরা দেখতে পাই যে আগে যারা গরিব ছিল তারা এখন কি হয়ে গেছে, ধনাঢ্য হয়ে গেছে, আর যারা আগে ধনী ছিল তারা এখন গরিব হয়ে গেছে। আর আমি ভালো কাজ করব না, এটা তার কাছেও ভালো লাগবে না, আমার কাছেও ভালো লাগবে না। তো ওই হুজুর বললেন, যাও, তবে শর্ত হইল তুমি যে এলাকায় থাকতেছো ওই এলাকাটা হইল একটা নোংরা, ওই এলাকায় তাইকা তুমি যদি এখানে তওবাও করো, ওই এলাকায় গেলে আবার মানুষ খুন করার তোমার কাজ শুরু হয়ে যাবে। অতএব তুমি যদি ভালো হইতে চাও, তুমি তোমার ওই নোংরা এলাকা পরিত্যাগ করে আর এক এলাকা আছে ভালো এলাকা, তুমি ওই এলাকায় চলে যাও। যদি যাও গিয়া তাদের সাথে বসবাস করো, তোমার দ্বারা আর মানুষ খুন হবে না, আর আল্লাহর কাছে তওবা করো, দেখবা আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তো এই লোকটা ওই হুজুরের কাছে কি পাইছে, আশার একটা কথা কালাম তার কাছ থেকে পাইল। পাওয়ার পর সাথে সাথে ওই লোকটা বলল, আমি আর আমার ওই নোংরা এলাকায় আমি যাব না, জীবনে অনেক পাপ করে ফেলেছি, জীবনে অনেক হত্যা করে ফেলেছি, আমি আর ওই নোংরা এলাকায় যাব না। সঙ্গে সঙ্গে ওই লোকটা রওনা হয়ে গেছেন ভালো এলাকার দিকে। কিন্তু যখন ভালো এলাকার দিকে রওনা হয়েছেন, যাইতে যাইতে যখন মধ্য রাস্তা অথবা একটু বেশি গেলেন, যাওয়ার পর তার মৃত্যু হয়ে যায়। মৃত্যু হওয়ার পর রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতারা তারা আইসা ঝগড়া শুরু করে দিছে। রহমতের ফেরেশতারা তারা বলেন না, এই লোকটাকে আমরা নিব। আযাবের ফেরেশতারা তারা বলতেছেন না, সে তো তার জীবনে কোনো নেক আমল করে না, সারাটা জীবন ওই গুনাহ করে কাটাইছে, অতএব তাকে আমরা নিব। যখন এভাবে তাদের মধ্যে কথোপকথন, তাদের মধ্যে এভাবে কথার আলোচনা চলতেছিল, তখন আর এক ফেরেশতা আইসা তাদেরকে পরামর্শ দিলেন যে তোমরা যেহেতু তুমি বলতেছো তোমরা তাকে নিবা, আর রহমতের ফেরেশতারা বলতেছে তাকে নিবে, অতএব আমি একটা ফয়সালা দিতেছি, এখান থেকে সে যেখান থেকে রওনা হয়েছে অর্থাৎ ওই নোংরা এলাকা, সেখান থেকে একটা পরিমাপ করা হোক। যদি সে নোংরা এলাকার কাছাকাছি থাকে তাহলে সে হবে জাহান্নামী, অর্থাৎ আযাবের ফেরেশতারা তাকে নিয়ে যাবে।
আর সে যদি ভালো এলাকার কাছাকাছি হয়ে থাকে তাহলে রহমতের ফেরেশতারা তাকে নিয়ে নিবে। অতঃপর যখন জায়গা পরিমাপ করা হইল, সুবহানাল্লাহ, জায়গা পরিমাপ করার পর দেখা গেল যে সেই লোকটা যে জায়গায় মৃত্যুবরণ করছে ওই মৃত্যুবরণ করার জায়গাটা হইল ভালো এলাকার কাছাকাছি। দেখা গেছে যে মাঝামাঝি কিন্তু অর্ধ হাত সে আগাইছে। কত হাত আগাইছে? অর্ধ হাত। কিতাবের মধ্যে আছে সে যখন মারা যাবে, তার সাকরাত শুরু হয়ে গেছে, তখন সে তার পিঠ অথবা সে তার নিতম্ব, দুই রেওয়ায়েতে আছে, যেটা দ্বারা সে কষতে কষতেই আধা হাত অথবা এক হাত জায়গা কি করছে? অগ্রসর হয়েছে। তারপর তাকে রহমতের ফেরেশতারা নিয়ে নিল। বুঝে থাকলে বলুন মুহতারাম হাজিরিন, সে 100 গুণ করছে। গুণ করার পর তার ভিতরে অনুশোচনা আসছে যে আমি অপরাধ করে ফেলেছি। অতঃপর সে তার নোংরা এলাকা চাইরা ভালো এলাকার কাছাকাছিও যায় না কিছু বেশি। এই অনুশোচনা আসার কারণে আর আল্লাহর দরবারে খালেসভাবে তওবা করার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যে 100 গুণ করছিল তার জীবনের যত অপরাধ হয়েছে সব মাফ করে দিয়েছে। তাহলে তওবার দরজা খোলা। তওবার দরজা কি? আজকের রাত্র একটা হলো মুক্তির রাত্র। এই রাত্রে আমরা তওবা করব, হায় আল্লাহ অনেক অপরাধ করে ফেলেছি, অতএব আমাদেরকে মাফ করে দিন। আমাদের ভিতরে এই অনুশোচনা আনতে হবে। আর কত, আল্লাহ এত সুন্দর বডি দিয়েছেন আমাদেরকে। আমরা সমাজে হাঁটলে দেখতে পাই যে অনেক ল্যাংড়া লোক, তারা হাঁটতে পারে না। অনেক চক্ষু নাই ব্যক্তিরা, তারা দেখতে পারে না। এটা থেকে তো চিন্তা করা যায় যে আল্লাহ যে আমার চক্ষু ভালো রাখছেন, আল্লাহ যে আমার পা ভালো রাখছেন, কি আমার ভিতরে কি আমি অনুশোচনা আনতে পারি না? অবশ্যই আনবো। আইনা আল্লাহর কাছে তওবা করব, কারণ তওবার দরজা খোলা। অবশ্যই আল্লাহ কি করবেন? মাফ করবেন। কিতাবের মধ্যে বর্ণিত আছে জুহাইনা গোত্রের এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো বলার উদ্দেশ্য হইল যত বড়ই পাপ করেন আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ আপনার মাফ করে দিবেন। জুহাইনা গোত্রের এক মহিলা প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়া বললেন, হে রাসূল, আমি তো জিনা করে ফেলেছি। হে রাসূল, জিনার কারণে আমার পেটের মধ্যে বাচ্চাও চলে আসছে। অতএব হে রাসূল, যেহেতু আমি গুনাহ করে ফেলেছি, এই জিনার যে শাস্তি আছে রজম মেরে হত্যা করা, তো আপনি আমার উপর সেই হদ, সেই শাস্তি প্রয়োগ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার অভিভাবকরে ডাইকা আনলেন। সে যার তত্ত্বাবধানে আছে তাদেরকে ডাইকা আনে বললেন, এই মহিলা তো সে নিজেই স্বীকার করেছে যে সে বেবিচার করেছে, আর এই বেবিচারের কারণে তার পেটে বাচ্চা চলে আসছে। অতএব নিয়ে নিন তাকে, আর তার সাথে ভালো আচরণ করুন। যতক্ষণ পর্যন্ত সন্তান প্রসবন না হবে ততক্ষণ পর্যন্ত তার লালন পালনের দায়িত্ব আমি তোমার কাছে দিয়ে দিলাম। যখন অভিভাবকরা ডাইকা আইনা ওই মহিলাকে দিয়া দিলেন, আর এই কথা বলে দিলেন, সে যখন সন্তান প্রসব করবে, সন্তান প্রসব করার পর আমার কাছে এই মহিলাকে তুমি নিয়ে আসবা। অতঃপর ওই অভিভাবক ওই মহিলার সাথে ভালো আচরণ করলো, সন্তান প্রসব করলো। করার পর ওই মহিলা এসে বলতেছেন, হে রাসূল, আমার পেটে যে বাচ্চা ছিল ওই বাচ্চা প্রসব হয়ে গেছে। অতএব হে রাসূল, আমার উপর এই জিনার শাস্তি প্রয়োগ করুন, যার ফলে আমার অপরাধ মাফ হয়ে যাবে, যার ফলে আমি আমার অপরাধের শাস্তি পাবো। এই শাস্তি আপনি আমার উপর প্রয়োগ করুন।
এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ দিলেন, হে সাহাবারা, যাও এই মহিলাকে রজম মেরে হত্যা করো। অতঃপর সাহাবায়ে কেরাম এই মহিলাকে রজম মেরে পাথর নিক্ষেপ করে হত্যা করলো। হত্যা করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার জানাজার নামাজ পড়ার জন্য রেডি হয়েছেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হুজুর, আপনি কোন মহিলার জানাজা পড়বেন? সে তো দুনিয়াতে জিনা করত, ব্যভিচারী করেছে, অতএব জিনার কারণে, ব্যভিচারের কারণে তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে, আর এই মহিলার জানাজার নামাজ আপনি পড়বেন, এটা তো হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে উমর, শোনো, মহিলা জিনা করছে, ব্যভিচারী করেছে, তার ঠিক, কিন্তু উমর, এই মহিলা জিনা করার পরে সে যে তওবাটা করছে, এই তওবা যদি ওই মদিনার মধ্যে 70 জন জুলুম পাপিষ্ট ব্যক্তির মাঝে যদি এই তওবাটা বন্টন করে দেওয়া হয়, তাহলে এই 70 জন পাপিষ্ট ব্যক্তির মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে এই মহিলা অপরাধ করে ফেলেছে, শেষ মুহূর্তে অনুশোচনা আনছে, আমার তো মরতে হবেই, অতএব আমার এই রজম, আমি আমার এই অপরাধের শাস্তি পেতে চাই। তো এই তওবা করার পর আল্লাহ তাকে কি করছেন, এমনভাবে কবুল করছেন যে তার তওবাটা যদি জালেম পাপিষ্ট 70 জন ব্যক্তির মাঝেও বন্টন করে দেওয়া হয়, তাহলে সকলের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এমনিভাবে গামিদি এক মহিলার বর্ণনা আছে। গামিদি এক মহিলা, সেও ব্যভিচারী করেছে। ব্যভিচারী করার পরে তার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বললেন, হে রাসূল, আমি তো জিনা করে ফেলেছি, অতএব আমি এখন তওবা করতে চাই, এই জিনার যে শাস্তি আছে এই শাস্তি আমার উপর প্রয়োগ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার অভিভাবকরে ডাইকা আনলেন, আয়না বললেন, তার দায়িত্ব তুমি নিয়ে নেও যতক্ষণ পর্যন্ত সে বাচ্চা প্রসবন না করবে। অতঃপর মহিলা বাচ্চা প্রসবন করলো। বাচ্চা প্রসবন করার পর ওই মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আয়েশা আল্লাহর রাসূলকে বললেন, হে রাসূল, আমি তো বাচ্চা প্রসবন করেছি, অতএব আপনি আমার উপর হদ কায়েম করেন। আল্লাহ রাসূল বললেন, না, তুমি আবার চলে যাও, তুমি গিয়ে তোমার বাচ্চার লালন পালন করো, কারণ এখন যদি তোমাকে হত্যা করি, তোমাকে রজম মেরে হত্যা করা হয়, তাহলে তোমার সন্তানের কষ্ট হবে। যাও, তুমি গিয়া তোমার সন্তানকে তুমি দুধ পান করাও, অতঃপর তোমার সন্তান যখন খাবার খাইতে পারবে তখন তুমি আমার কাছে আইসো। ওই মহিলা চলে গেলেন, তার সন্তানকে 2 বৎসর পর্যন্ত বুকের দুধ পান করালেন। এরপর মহিলা আল্লাহর রাসূলের কাছে তার সন্তানকে নিয়ে আসলেন। যখন সন্তানকে নিয়ে আসলেন, আয়েশা বলতেছেন, হে রাসূল, আমি তো আমার সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করাইছি, এই দেখুন এখন সে কি খাবার খাইতে পারে। ঘটনাক্রমে ওই বাচ্চার হাতে তখন রুটির একটা টুকরা ছিল। বাচ্চাদের হাতে কিছু খাবার দিলে দেখবেন খাইতে থাকে। তো যখন ওই গামিদি মহিলাটা তার সন্তানকে নিয়ে আল্লাহ রাসূলের নিকট আসলেন, আয়েশা বললেন, হে রাসূল, এখন সে খাবার খাইতে পারে। তখন তার হাতের মধ্যে রুটির একটা টুকরা ছিল, সে এটা দ্বারা চিবাইতেছে। আল্লাহ রাসূল বুঝলেন যে সে এখন খাবার খাওয়ার উপযুক্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিলেন, হে সাহাবারা, যাও তাকে নিয়ে রজম মেরে হত্যা করে ফেলো। সাহাবারা তাকে যখন গর্তের মধ্যে রাইখা
তাকে পাথর নিক্ষেপ করতেছে, অথবা যখন তার উপর রজমের হদ কায়েম করতে সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তো এই বরকতময় একটা রাত আমাদের সামনে চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে আমাদেরকে বাঁচায় রাখছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, আসরাফু তোমরা সীমা লঙ্ঘন করেছো, জুলুম করেছো, আলা আনফুসিহিম তোমরা নিজেদের উপরই। হে নবী আপনি বলে দিন, আমার যে সমস্ত বান্দারা তারা নিজেদের উপর জুলুম করেছে গুনাহ করার মাধ্যমে, তাদেরকে আপনি বলে দিন যে গুনাহ করছে এই বলেই সে শেষ হয়ে গেছে এমনটা নয়। বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, বরং তোমরা তাড়াতাড়ি আল্লাহর রহমতে আল্লাহ তাআলার দরবারে তোমরা হাত তুলে ক্ষমা চাও। আল্লাহ বলেন ক্ষমা চাইতে দেরি হবে, আমি তোমাদেরকে তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা তো আমাদের নিজেদের উপর জুলুম করেই করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন, কত সুন্দর হাত আমাদেরকে দিয়েছেন, কত সুন্দর মুখ আমাদেরকে দিয়েছেন, কত সুন্দর বডি আমাদেরকে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা জীব আমাদেরকে বানিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। এই জন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানাইছেন, কত সুন্দর চক্ষু দিয়েছেন যে চোখ দ্বারা আমরা দেখতে পাই, জবান দিয়েছেন জবান দ্বারা আমরা কথা বলতে পারি, পা দিয়েছেন পা দ্বারা আমরা চলতে পারি। তারপরেও এত সুন্দর বডি দেওয়ার পরেও, এত সুন্দর করে বানানোর পরেও আমরা গুনাহ করতেছি, আল্লাহর নাফরমানি করতেছি। তো আল্লাহ তাআলার নাফরমানি করার পরে আবার আল্লাহর কাছে তওবাও করতেছি যে হায় আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। এই তওবা আমরা করি। এই তওবা করার পরেও দেখা যায় যে গুনার জন্য তওবা করি আবার পুনরায় সেই গুনায় আমরা লিপ্ত হয়ে যাই। কিন্তু মুহতারাম হাজিরিন, একটা বিষয় চিন্তা করেছেন যে আমরা গুনাহ করি, গুনার পর আবার তওবা করি, তওবা করার পর পুনরায় গুনাহ করি, এভাবে গুনাহ করতে করতে গুনার পাহাড় মাথায় নিয়ে করতেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় দয়াময়, কত বড় রহমওয়ালা, তিনি আমাদেরকে পাকড়াও করেন। আল্লাহ চাইলে আপনা আমার পথ আটকিয়ে দিতে পারে না? পারে। জীবনের প্রতিটা মুহূর্তে আমরা গুনাহ করতেছি, কিন্তু দয়াময় আল্লাহ আমাদেরকে পাকড়াও করে না। কেন? আল্লাহ বলে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। তোমরা গুনাহ করেছো, জীবনকে গুনার পথে কাটাইছো, একটাই পথ তোমাদের খোলা আছে যে তোমরা আমার কাছে তওবা করো, তোমরা আমার কাছে ক্ষমা চাও,
আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। তওবাকারী কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি গুনাহ করার পর, কোন ব্যক্তি অপরাধী হওয়ার পর, গুনায় লিপ্ত হওয়ার পরে, গুনাহ করার পরে যদি আমি মাওলার কাছে, যদি আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে যদি ওই গুনাহগার ব্যক্তি একবার হাত তুইলা বলে, হায় আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন, এমন দোয়া অথবা এমন তওবা যদি কেউ করে, আল্লাহর রাসূল বলেন তাকে আল্লাহ এমন ভাবে মাফ করে, কামা আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এমন ভাবে ক্ষমা করেন যে তার জীবনে আর কোনো গুনাহ থাকে না। কিন্তু আপনার আমার উচিত হইল কি করতে হবে? তওবা করতে হবে। তওবার রাস্তা খোলা। গুনাহ করে কাটাইছি, আসুন এই মুক্তির রজনীতে, এই লাইলাতুল বরাতে, এই শবে বরাতের রাত্রে আসুন আমরা আল্লাহর দরবারে তওবা করি। কোনো বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ এত বেশি খুশি হন, এত বেশি খুশি হন যে আল্লাহর রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি হারানো সওয়ারি পায়, পাওয়ার পর সে যেমন খুশি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির তওবার কারণে তার চাইতে আরো দ্বিগুণ শতগুণ বেশি খুশি হন। এই কারণে মুহতারাম হাজিরিন, আসুন এই মুক্তির রজনীতে আমরা তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তো আমাদেরকে মাফ করতে চান, কিন্তু আমরা হতভাগা, আল্লাহর কাছে ক্ষমা চাইতেও পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শুনো, তোমাদের আগেকার জামানার এক ব্যক্তি প্রায় ৯৯টা গুণ করছে। কয়টা গুণ? ৯৯। তোমাদের জামানার, আগের জামানার এক ব্যক্তি প্রায় ৯৯টা গুণ করছে। গুণ করার পর তার ভিতরে অনুশোচনা আসছে। সে একবার চিন্তা করতেছে, হায়রে আমি তো মানুষদেরকে খুন কইরা অপরাধ করে ফেলেছি, আমি যদি এখন মারা যাই তাহলে আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। তার ভিতরে অনুশোচনা আসার পর সে মানুষদের কাছে জিজ্ঞাসা করলো, এই জামানার সবচাইতে বড় আলেমকে, যাকে আমি জিজ্ঞাসা করব যে আমি তো ৯৯টা হত্যা করেছি, এই ৯৯টা হত্যা করার পরেও যদি আমি তওবা করি, আল্লাহ আমার তওবা কবুল করবেন কিনা। যখন মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, মানুষেরা ওই ব্যক্তিকে এক পাদ্রী খ্রিস্টানের নিকট পাঠাইলেন, যাও তার কাছে গিয়া জিজ্ঞাসা করো তোমার তওবার পথ খোলা আছে কিনা। ওই ব্যক্তি ওই খ্রিস্টান পাদ্রীর নিকট গিয়া বললেন, আমি তো ৯৯টা হত্যা করেছি, খুন করেছি, অতএব আমার এখন ক্ষমার কোনো পথ আছে কিনা। খ্রিস্টান পাদ্রী শুইনা বলতেছে, তুমি ৯৯টা হত্যা করছো, তুমি আবার এখন ক্ষমা চাইবা? তোমার তো ক্ষমা চাওয়ার আর কোনো পথ নাই। ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলো, ৯৯টা হত্যা করছি, হত্যা করার পরেও যদি আমার তওবার কোনো পথ না থাকে, তাহলে তোমাকে আর বাঁচিয়ে রাখে কি লাভ। চলো তোমাকেও হত্যা করে আমি ১০০ পূর্ণ করে দে, জাহান্নামে তো এমনিই যাব, তুমি যেহেতু বলতেছো তোমারও হত্যা করবি। তো এই ব্যক্তি ওই খ্রিস্টান পাদ্রীকেও হত্যা করে ১০০ পূর্ণ করলেন। পূর্ণ করার পর আবার লোকদেরকে জিজ্ঞাসা করলেন, এখন এই জামানার সবচাইতে বড় আলেম কে, যার কাছে আমি এই মাসালাটা জিজ্ঞাসা করব।
যে আমি তো 100 খুন করে ফেলেছি, অতএব আমার এখন তওবার পথ খোলা আছে কিনা, আমার এখন ক্ষমার পথ খোলা আছে কিনা, এই মাসালা আমি জিজ্ঞাসা করব। তখন লোকেরা সমাজের সবচাইতে বড় আলেম তার কাছে পাঠাইলেন। ওই 100 খুনকারী ব্যক্তি ওই আলেমের নিকট গিয়া বললেন, হুজুর আমি তো 99টা হত্যা কইরা অমুকের কাছে গেছিলাম, যাওয়ার পর সে বলছে তওবার কোনো পথ নাই, তাকে হত্যা কইরা 100 হত্যা কইরা আমি আসছি এখন আপনার কাছে, বলুন আমার এখন তওবার কোনো পথ আছে কিনা? হুজুর বললেন, অবশ্যই অবশ্যই তোমার তওবার পথ আছে, কারণ আল্লাহ বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দুনিয়ার বান্দা সে যদি নিজের উপর জুলুম করে ফেলে গুনাহ করার মাধ্যমে, হে নবী আপনি তাদেরকে বলে দিন তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হইয়া তারা যেন আমার কাছে ক্ষমা চায়, আর ক্ষমা চাইলেই যতই বড় পাপ করুক আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। তো হুজুর যখন বললেন, হ্যাঁ তোমার তওবা করার পথ এখনো আছে, তবে শুনো তুমি যে এলাকাটায় থাকতেছো ওই এলাকাটা হইল একটা খারাপ এলাকা, কারণ এই এলাকায় তাইকা তুমি জীবনও সঠিক পথে আসতে পারবা না। সমাজের মধ্যে কোনো পাড়া কোনো মহল্লা যদি খারাপ হয়ে যায়, দেখবেন সাথে সাথে আরো অনেকগুলা লোক খারাপ হয়ে যায়, কারণ সুহবতে সালেহ তরা সালেহ কুনাত, সুহবতে সালেহ তরা সালেহ কুনাত, সুহবতে তলেহ তরা তলেহ কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার একজন সাথী, যদি আমি একজন সাথী আল্লাহওয়ালাকে বানাইতে পারি, আমি যদি একজন বন্ধু আল্লাহওয়ালাকে বানাইতে পারি, আমি যদি একজন চলাফেরার সাথী একজন ভালো মানুষকে বানাইতে পারি, দেখবেন সে ভালো কাজ করাবে। এটাই নিয়ম। মাল সবার কাছেই থাকবে না, মাল সবার কাছেই সবসময় থাকবে না। অতএব যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধনাঢ্যতা অবস্থায় রাখছেন, এখনই কাজ হইল আমার কি করা, আল্লাহর রাস্তায় দান করা। নাকি মাল গেলে পরে ইনশাল্লাহ বলবেন? ইনশাল্লাহ পরে বললে কাজ হইব না। এই কারণেই মাল যেহেতু এখন আছে, আল্লাহ আমাদেরকে যাদেরকে স্বাবলম্বী রাখছেন, আমরা সবাই চেষ্টা করব যাতে করে আল্লাহর রাস্তায় কিছু কি করা যায়, সদকা করা যায়, দান করা যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ইজা মাতাল ইনসান, যখন কোনো ব্যক্তি মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সব আমল বন্ধ হয়ে যায়। মারা যাওয়ার সাথে সাথে তার জীবনের সব আমল কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তবে ইল্লা মিন সালাসাতি আশিয়া, তবে 3টা আমল তার জারি থাকে। কয়টা আমল? 3টা আমল। 1 নাম্বার হইল মিন সাদাকাতিন জারিয়াতিন, 1 নাম্বার হইল যদি সে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় দান করে, আপনি মসজিদে 5টা টাকা দান করলেন, এই 5 টাকা দ্বারা একটা ইট ক্রয় করা হইল, আর এই ইট সেজদার স্থানে রাখা হইল। কিয়ামত পর্যন্ত যত লোক এখানে সেজদা দিবে, যত লোক এখানে নামাজ পড়বে, তত লোকের সওয়াবের একটা অংশ আপনি কবরেও পাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার সব আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতি আশিয়া, তবে তার 3 ধরনের আমল জারি থাকে। সে কবরেও বৈশা বৈশা 3 ধরনের আমলের হকদার হয়। 1 নাম্বার হইল মিন সাদাকাতিন জারিয়াতিন, যদি সে আল্লাহর রাস্তায় দান করে, এই টাকাটা যে কাতে ব্যয় হবে
সে কিয়ামত পর্যন্ত সেটার সওয়াব পাইতে থাকবে। 2 নম্বর হইল আও ইলমিন ইনতাফাউ বিহি, ইলম অন্বেষণ করছে, ইলম শিক্ষা করছে, আলেম হয়েছে, আলেম হওয়ার পর সে তার ছাত্রদেরকে আলেম বানাইছে, ইলম শিক্ষা দিছে, এভাবে সেও তার ছাত্রদেরকে ইলম শিক্ষা দিছে। কিয়ামত পর্যন্ত এভাবে ইলমের শিক্ষাটা চলতে থাকবে। যে ব্যক্তি শিক্ষা দিল প্রথমেই, সে তার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত এই শিক্ষার একটা সওয়াবের অংশ পাইতে থাকবে। 3 নম্বরে হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন ওয়ালাদিন সলিহিন, দুনিয়াতে ওই মৃত ব্যক্তি যদি একজন নেককার সন্তান রাইখা যায়, ইয়াদউলা, আর এই নেককার সন্তান যদি আল্লাহর দরবারে হাত তুলা বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই নেককার সন্তান যদি আল্লাহর দরবারে হাত তুলা বলে প্রভু হে আমার আব্বা আম্মাদেরকে আপনি মাফ করে দিন, সন্তান যখন এই দোয়াটা করবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যদি তার কবরে আযাব দিয়া থাকে সেই আযাব বন্ধ করে দিবে। এই সওয়াবটুকু সে কবরে পাবে। কিতাবের মধ্যে আছে এক ব্যক্তি, সে তার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান রেখে মারা গেলেন। মারা যাওয়ার আগে সে নিয়ত করছিলেন যে আমার সন্তান যদি দুনিয়াতে আসে তাহলে আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, আমি আমার সন্তানকে আল্লাহর দ্বীনের দায়ী বানাবো। সে এই নিয়তটুকু করে সে মারা গেছে। কিতাবের মধ্যে আসছে যখন ওই ব্যক্তি মারা গেলেন, মারা যাওয়ার পর তার স্ত্রীর গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তান যখন হাঁটতে পারে, মক্তবে অনেক ছেলেরা আসে যারা টিপটিপায় হাঁটে, এখনো জোরে কথাও বলতে পারে না, আসে। তো এই ছেলেটা যখন কিছু হাঁটতে পারে, সে যখন মক্তবে গেল, গিয়া যখন বলল বিসমিল্লাহির রহমানির রহিম, যে আমি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। কার নামে? দয়াময় আল্লাহর নামে শুরু করতেছি। ঘটনাক্রমে ওই ব্যক্তির কবরে আযাব চলছিল। যখন ওই বাচ্চাটা বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, সঙ্গে সঙ্গে তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিলেন। তে আল্লাহ রাসূল বলেছেন যে একজন ব্যক্তি মারা যাওয়ার পর সব আমল বন্ধ হয়ে যায়, তবে 3টা আমল কি তাকে জারি তাকে। 1 নম্বর হইল সদকায়ে জারিয়া, আল্লাহর রাস্তায় দান করা। 2 নম্বর হইল ইলম শিক্ষা করা, অন্যদেরকে শিক্ষা দেওয়া। 3 নম্বর হইল একজন নেককার সন্তান দুনিয়াতে রাইখা যাওয়া, জমিনে রাইখা যাওয়া। যে নেককার সন্তান আপনি মারা যাওয়ার পর আপনার জন্য আল্লাহর দরবারে হাত তুইলা দোয়া করবে, হায় আল্লাহ আমার পিতামাতাদেরকে আপনি মাফ করে দেন। তো আমরা ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এর মধ্যে যে প্রথম নাম্বার হইল আল্লাহর রাস্তায় কি করা, দান করা। তো আমাদের এই মসজিদে তো অনেক হাজাত আছে, অনেক কি আছে, প্রয়োজন আছে। তো আপনারা সবাই ইনশাআল্লাহ নিয়ত করেন ইনশাআল্লাহ যে এই মসজিদের যে হাজত আছে ইনশাআল্লাহ আমরা যে যার সামর্থ্য অনুযায়ী দান কইরা সেই হাজত কি করব, পূর্ণ করব। সেই নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কারণ মুক্তির রজনী, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন, 1 টাকা দান করেন, 10 টাকা দান করেন, হতে পারে এই দানের উসিলাও আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। করেন খালিদ ইবনুল ওয়ালিদ বলেন এই মহিলাকে
আমি যখন একটা পাথর নিয়ে নিক্ষেপ করলাম তার মাথার মধ্যে, সঙ্গে সঙ্গে তার মাথাটা ফুটে তার মাথার রক্ত আইসা আমার জামার মধ্যে লাগলো। জামার মধ্যে লাগার পরে আমি একটা গালি দিয়েছিলাম। এই গালিটা শুনছেন পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব শুইনা বলেন, হে খালিদ, তুমি কাকে গালি দিতেছো? তুমি কোন মহিলাকে গালি দিতেছো? শুনো, সে বিবিচারই করেছে, কিন্তু সে আজকে এমন ভাবে তওবা করছে যে তওবা করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা দিয়া তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দি হিসাবে কবুল করে নিয়েছে। তাহলে মুহতারাম হাজিরিন, যতই গুনাহ করি, আপনি যতই গুনাহ করেন, তওবার রাস্তা কি খোলা না? খোলা। এই যে পাপী, এই যে দেখেন কত বড় বড় গুনাহ করছে, করার পরেও আল্লাহর দরবারে আইসা ক্ষমা চাইছে, আল্লাহ সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। তা আপনা আমার সকলের উচিত হইল এই বরকতময় রজনীতে লাইলাতুল বারাআত, বারাআত অর্থ হইল মুক্তি, অর্থাৎ মুক্তির রাত, যে রাত্রে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন, এই রাত্রে কি আমরা তওবা করতে পারি না? ইনশাআল্লাহ তওবা করতে পারি না? ইনশাআল্লাহ আমরা কি গুনাহগার না? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু বানি আদামা খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বনি আদম সব গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে উত্তম শ্রেষ্ঠ হইল আত-তাওয়াবুনা, যারা তওবা করে। গুনাহ করলাম, এখন লজ্জা পাইতেছি, কিভাবে আল্লাহর কাছে চাই না? আপনাকে তো আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন রাসূলের ভাষ্য অনুযায়ী, খায়রুল খাত্তাই আত-তাওয়াবুন, যে পাপিষ্ঠদের মধ্যে শ্রেষ্ঠ হইল আত-তাওয়াবুনা, যারা কি করছে? তওবাকারী, যারা তওবা করে। এই কারণেই আমরা গুনাহ করে ফেলেছি, এই মুক্তির রজনীতে আল্লাহর কাছে হাত তুলে বলবো, হায় আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আর যদি চোখের এক ফোঁটা পানি তওবা কইরা আল্লাহর দরবারে ছাড়তে পারেন, আপনাকে জীবনেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না ইনশাআল্লাহ। যদি চোখের এক ফোঁটা পানি ফেলতে পারেন আল্লাহর দরবারে। কারণ হাদিসের মধ্যে আসছে যে যে চোখ দিয়া মানুষেরা আল্লাহর দরবারে, যে চোখ দিয়া পানি পড়ে, অশ্রু জড়ায়, ওই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই কারণে মুহতারাম হাজির, আল্লাহর কাছে যখন চাইব তখন অবশ্যই অবশ্যই আপনা আমার উচিত হইল যে ক্রন্দন করব, যদি চোখ দিয়া পানিও না আসে, হাও মাও করে কাঁদবো, আল্লাহর কাছে চাইবো। এতে লজ্জার কোনো কিছু আছে? কারণ আল্লাহ তো ঘোষণা দিয়ে দিয়েছেন এই রজনীতে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা তাতলুআল ফাজর। আল্লাহ ডাকতেছেন যে দুনিয়ার কোনো পাপিষ্ঠ ব্যক্তি আসো কি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, অভাব অনটনের মধ্যে আসো, চাও আমার কাছে রিজিক, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। এই কারণে মুহতারাম হাজির, কিছু কিছু বিশেষ রাত আছে যেগুলা হইল মুমিনদের জন্য এক বোনাস রাত। এই রাত্রগুলার মধ্যে আমরা